Smoking is injurious to health. কি কি ভাবছেন এই ভিডিওতে এমন ডিসক্লেমার কেন দেওয়া হলো? এত তাড়াহুড়া কিসের? সবই বলবো, আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। দেখতে থাকুন লাইট অ্যান্ড ডার্ক স্টোরিকে। বিশ্বের দূষিত শহরের তালিকায় গতকাল প্রথম স্থানে থাকার পর আজ তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে সবথেকে বাজে শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। যখন আমি ভিডিও রেকর্ড করছি তখন ঢাকার PM2.5 এর মাত্রা 150-এর বেশি। কেউ যদি 8 থেকে 10টি সিগারেট খায় তবে যে ক্ষতি হবে ঠিক সেই ক্ষতি হবে যদি আপনি ঢাকার রাস্তায় 1 থেকে 2 ঘন্টা থাকেন, যা ফুসফুসে ক্যান্সার তৈরি করার সম্ভাবনা 20% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। যাদের অ্যাজমা হাঁপানি রয়েছে তাদের জন্য এ যেন সত্যিকারের জাহান্নাম। এবার চিন্তা করুন, আপনার সন্তান বেড়ে উঠছে এই ক্যান্সারের শহরে, যার অঙ্গ গঠন এখনো সম্পূর্ণ হয়নি। তাদের জন্য এই শহর যেন মৃত্যুকূপ। অনিয়ন্ত্রিত শহরায়ন, গাড়ির আধিক্য, প্রচুর নির্মিত রাস্তাঘাট, উন্নয়ন প্রকল্প ঢাকাকে মৃত্যুপুরীতে রূপান্তরিত করছে না তো? কোটি কোটি টাকার স্বপ্নের ফ্ল্যাট কি আপনার জন্য বাসযোগ্য থাকবে? একটু চিন্তা করেছেন কি? এই লিস্টে নাম্বার 3-এ আছে মঙ্গোলিয়ার উলানবাতার শহর, নাম্বার 2-এ আছে পাকিস্তানের লাহোর এবং নাম্বার 1-এ রয়েছে ইন্ডিয়ার দিল্লি শহর। বাংলাদেশের ধনীরা বাংলাদেশে থাকতে চান না। অভিবাসী রিপোর্ট 2020-এর মতে 7 মিলিয়নের বেশি অর্থাৎ 70 লক্ষের বেশি মানুষ বাংলাদেশের পাসপোর্ট ছেড়ে দিয়েছে, যা আমাদের জনসংখ্যার প্রায় 5%। বাংলাদেশ সাউথ এশিয়ার অন্যতম পরাশক্তি। অর্থনৈতিকভাবে দিন দিন এগিয়ে যাচ্ছে, কিন্তু তবুও দেশ ছেড়ে যাওয়ার এই ঘটনা কমছে না, বরং বেড়ে যাচ্ছে। এর কারণ হয়তো খুবই সামান্য, আর সেটি হচ্ছে ভালো থাকার চেষ্টা। দিন শেষে সবাই একটু ভালো থাকতে চায়। প্রশ্নটি আবার করতে চাই আমি, যে সন্তানদের জন্য সারাদিন কষ্ট করেন তারা বড় হচ্ছে ক্যান্সারের শহরে। ঢাকার এই লাগামহীন উন্নতি কি সত্যি দরকার? আজ আমাকে বিদায় নিতে হবে, কিন্তু যে প্রশ্নটি আমি করে গেলাম সে প্রশ্নের উত্তর আমাদের খুব দ্রুত বের করতে হবে, নতুবা ঢাকা একটি ভূতর শহরে পরিণত হতে সময় নেবে না। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।